নমস্কার, ঋতব্রতর সাথে কিছুক্ষণ এই চ্যানেলের আরেকটি নতুন পর্বে সবাইকে স্বাগত জানাই। অভিষেক ব্যানার্জি যবে থেকে বারুইপুরে গিয়েছেন তবে থেকে পশ্চিমবঙ্গের রাজনীতিতে একটা নতুন সংস্কৃতির উদ্ভব হয়েছে। সেটা হচ্ছে ডিম ছোড়ার সংস্কৃতি। আমরা আগে বলতাম না কাদা ছোড়াছুড়ি করিস কেন, এটা রূপকার্থে ব্যবহৃত হতো। কাদা ছোড়াছুড়ি একটা রূপক, এটা বাস্তবে ঘটে না, রূপক একটা। কিন্তু এখন আমরা দেখছি বাস্তবে কি এসব ঘটছে। কাদা ছোড়া, ডিম ছোড়া, ঢিল ছোড়া, এগুলো এখন আমাদের রাজনীতির বা আমাদের সামাজিক সংস্কৃতি, রাজনৈতিক সংস্কৃতি তার একটা অংশ হয়ে উঠছে। এই প্রবণতা কিন্তু মারাত্মক। না, এই ভিডিওতে আমি তৃণমূল নেতাদের আড়াল করার বিন্দুমাত্র চেষ্টা করব না, কারণ করাটা যায়ও না। গত 15 বছর তারা যেভাবে বিভিন্ন স্তরে মানুষকে অত্যাচার করেছে, আবাস যোজনা থেকে শুরু করে লোকাল লেভেলে ট্রেড কালচার থেকে শুরু করে বিভিন্ন সরকারি প্রকল্প পেতে কাটমানি যে অভিযোগ, যে দুর্নীতি, সেখান থেকে শুরু করে সমাজের সর্বস্তরে যে দুর্নীতির শিকড় এরা গেঁথে দিয়েছে, তার বিরুদ্ধে জনরোষ থাকবে, থাকাটাই স্বাভাবিক, না থাকাটা অস্বাভাবিক। কিন্তু এখানে একটা প্রশ্ন আসে, সেই জনরোষের প্রতিফলনটা কি হবে? জনরোষের প্রতিফলন কি এরকম করে ডিম ছোড়া, কাদা ছোড়া এগুলো হবে, নাকি জনরোষের প্রতিফলন সংঘবদ্ধ প্রতিবাদ কর্মসূচির মাধ্যমে হবে, সংঘবদ্ধ আন্দোলনের মাধ্যমে হবে? আমাদের দেখতে হবে জনগণ ইজ দ্য কেয়ারটেকার। জনগণকে দেখতে হবে যে আইনের কোনো ফাঁক দিয়ে এই অপরাধীগুলো বেরিয়ে যাচ্ছে না তো। যদি সেটা হয় তবে জনগণকে আওয়াজ তুলতে হবে। জনগণের ভূমিকাটা এই জায়গায় ইম্পর্টেন্ট। পাবলিকের ভূমিকাটা আমাদের সোসাইটিতে, আমাদের রাজনীতিতে এবং আমাদের সার্বিক পরিমণ্ডলে এই জায়গাটা ইম্পর্টেন্ট। আমাদেরকে ওয়াচম্যানের ভূমিকা পালন করতে হয়, যাতে করে কোথাও ভুলভ্রান্তি থাকে, কোনো আইনের ফাঁক ফোকর দিয়ে বা কোনো সেটিংয়ের মাধ্যমে কোনো যদি এরকম দাগি অপরাধী তৃণমূল নেতা পার পেয়ে যায়, তবে সেই জনরোষকে প্রতিবাদের মাধ্যমে চ্যানেলাইজ করতে হবে। কিন্তু আমরা যদি ডিম ছোড়াকে একটা কালচার হিসেবে মেনে নিই, তবে কিন্তু সেটা কখনোই এই সোসাইটির পক্ষে, সমাজের পক্ষে সার্বিকভাবে সুখকর বিষয় নয়। এখন তৃণমূল নেতাদের ঢিল ছোড়া হচ্ছে, আমরা আনন্দ পাচ্ছি। কদিন বাদে দেখবেন একজন টিচার, তিনি হয়তো এক প্রশ্ন করেছেন, একটু কঠিন প্রশ্ন দিয়েছেন স্টুডেন্টের প্রোগ্রেস মাপবার জন্য। ছাত্রদের রাগ হয়েছে, ছাত্র রোষ তৈরি হয়েছে, কি প্রতিবাদ? টিচারকে ডিম ছুঁড়ে মার। তার কদিন বাদে দেখবেন একজন সরকারি কর্মী হয়তো কোনো সরকারি কাজ করতে এসেছে, সেখানে সেটা সাধারণ মানুষের পছন্দ হচ্ছে না, একটা জনরোষ তৈরি হচ্ছে, কি প্রতিবাদ? ডিম ছুঁড়ে মার। এভাবে সমাজের সর্বস্তরে, সমাজের শিরা উপশিরায় দেখবেন এই ডিম ছোড়া সংস্কৃতিটা ছড়িয়ে যাবে। একদিন হয়তো সেই হেনস্থার শিকার আমরা নিজেরাও হয়ে যাব। হয়তো গাড়ির পার্কিং নিয়ে সমস্যা হচ্ছে, সামনের বাড়ি একটু পাওয়ারফুল, সেখানে আমি গাড়ি পার্ক করেছি ভুল করে, হয়তো 5-10 মিনিটের জন্য গাড়িটা রেখেছি, সে লোকজন জোগাড় করে আমাকে ডিম ছুঁড়ে মারলো। এটাও আমরা দেখব, কারণ এই অবনমনের কোনো শেষ নেই। আমরা তো গত 15 বছরে দেখেছি, আমরা সব দিক থেকে একদম আর নিচে নামা যাবে না, আমরা এতটা নিচে নেমে গেছি সব দিক থেকে। শিক্ষা, সংস্কৃতি, কালচার, সব দিক থেকে, সাহিত্য। আমাদের এখন উঠে আসার সময়, আমাদের আবার দাঁড়ানোর সময়। বিজেপি সরকার এসেছে, নতুন অনেক স্বপ্ন দেখিয়ে এসেছে, নতুন অনেক প্রতিশ্রুতি দিয়ে এসেছে, এবং আমাদের দৃঢ় বিশ্বাস এখন অবধি সরকার যা কাজকর্ম করছে, যে এই সরকার তার অভীষ্ট লক্ষ্যে পৌঁছতে পারবে। চাকরির বয়স বাড়িয়ে দিয়েছে, সরকারি অনেক জায়গায় রিক্রুটমেন্ট হবে, অনেক দিন বাদে মনে হচ্ছে যে রাজ্যটা শেপে ফিরছে। সেই অবস্থায় আমরা যদি এরকম একটা সংস্কৃতিকে মান্যতা দিই, সেটা কিন্তু কখনো সেই সোসাইটির পক্ষে ভালো হবে না, যেই সোসাইটি আবার তার নিজের জায়গায় ফিরে আসার চেষ্টা করছে। আর জনরোষের নাম দিয়ে তো অনেক কিছু ঘটানো যায়, সেটা কিন্তু আইনত দণ্ডনীয় অপরাধ। আমরা যদি ভারতীয় ন্যায় সংহিতা বা আগের আইপিএসের কথা বলি, আইপিসির কথা বলি, সেখানে কিন্তু পরিষ্কার লেখা আছে যে অপরাধমূলক বল প্রয়োগ বা কাউকে সামাজিকভাবে হেনস্থা করা কিন্তু এটা একটা অপরাধের বিষয়, এবং তার জন্য কিন্তু দণ্ড, ধারা ইত্যাদি সব রয়েছে। সেই বিষয়ে যাচ্ছি না, কিন্তু আমাদের তো একটা দায়িত্ব আছে পাবলিক হিসাবে, সাধারণ জনগণ হিসাবে আমাদের একটা দায়িত্ব আছে সমাজে। আমাদের মাধ্যমেই সংস্কৃতি গড়ে ওঠে, আমাদের মাধ্যমেই সংস্কৃতি বিনষ্ট হয়। আমরা কি সংস্কৃতি গড়ব নাকি সংস্কৃতি ধ্বংস করব, সেই সিদ্ধান্ত আমাদেরকেই নিতে হবে।
আমরা মাঝে মাঝে ভাবি যে সব রাজনীতি ঠিক করে দেবে, সব সরকার ঠিক করে দেবে। সব সরকার ঠিক করতে পারে না, সব রাজনীতি ঠিক করতে পারে না। রাজনীতির যারা মানুষ তারা তো এই সমাজ থেকেই বেরিয়ে আসেন, তারা তো আর মহাকাশ থেকে পড়েন না। সুতরাং আমাদের নিজেদের বাড়ি ঘর, আমাদের যারা সন্তান রয়েছে বা আমাদের যারা নেক্সট জেনারেশন রয়েছে বা আমাদের বন্ধু বান্ধব, কেউ যদি এরকম কাজকর্মে যুক্ত থাকে আমাদের তাদের সাথে কথা বলা উচিত। আমার মনে হয় এই সংস্কৃতি কিন্তু স্থায়ীভাবে বন্ধ হওয়া প্রয়োজন এবং এখানে প্রশাসনেরও একটা দায় থেকে যায়। প্রশাসন যথেষ্ট শক্ত বিভিন্ন বিষয়, প্রশাসনের এবার এই বিষয়টিতে ইতি টানা প্রয়োজন। কারণ প্রশাসন থেকে যদি একটা স্টেপ নেওয়া হয়, কুণাল ঘোষের ওপর দুজন ডিম ছুঁড়েছিলেন, তাদের মধ্যে অ্যারেস্টও করা হয়েছে। প্রশাসন যদি প্রপার স্টেপ নেয় আমার মনে হয় এই সমস্যাটা মিটে যাবে। দেখুন, জনরোষ রয়েছে, অভিষেক ব্যানার্জির বিরুদ্ধে রয়েছে, কুণাল ঘোষের বিরুদ্ধে রয়েছে, অরূপ বিশ্বাসের বিরুদ্ধে রয়েছে। স্বাভাবিক, জনরোষ থাকবেই, কিন্তু আমাদের যেটা করতে হবে এদের যেন বিচার হয় এবং বিচারের মাধ্যমে যেন সত্যটা বেরিয়ে আসে। যারা অপরাধ করেছে তারা যেন কোনো অবস্থাতেই পার না পেয়ে যায়। কারণ যারা অপরাধী তারা যদি আবার সমাজের মূল স্রোতে তাদের ক্ষমতা নিয়ে ফেরত চলে আসে, তবে সমাজকে তারা আবার বিষিয়ে দেবে। সেই জন্য অপরাধীদের দণ্ড হওয়া দরকার, অপরাধীদের শাস্তি দেওয়া দরকার এবং সেটা আমাদের সংবিধান এবং সাংবিধানিক রীতিনীতি ইত্যাদি মেনেই দেওয়া দরকার। এর বাইরে তো কোনো কথা থাকতে পারে না। জনগণের যেটা আমাদের দেখতে হবে, যেটা আইনের ফাঁক দিয়ে কেউ বেরিয়ে না যায়। যদি এরকম কোনো প্রচেষ্টা কোথাও দেখা যায় তবে তার বিরুদ্ধে আন্দোলন করতে হবে। সেটাই আমাদের জনরোষের সার্থক প্রতিফলন হবে। আর আজকে যারা ডিম ছুটছে, পরবর্তীকালে হয়তো 10, 15, 20 বছর পর যখন ক্ষমতার পরিবর্তন হবে তখন তারা অন্য পার্টির ঝান্ডা হয়ে আবার বিজেপি পার্টির লোকদের ডিম ছুড়বে। তার অনেক বছর পর যদি কখনো সিপিএম আসে, তারা আবার সিপিএমকে ডিম ছুড়বে। অর্থাৎ এটা কিন্তু একটা প্রেসিডেন্স হয়ে যাচ্ছে। এই প্রেসিডেন্স ব্রেক করা দরকার, সবসময় ব্রেক করা দরকার। কারণ কোনো রাজনৈতিক অপসংস্কৃতি বা সামাজিক অপসংস্কৃতি উদাহরণ হতে পারে না। সেটা যদি উদাহরণ হয়ে যায় সেটা সমাজের পক্ষে অত্যন্ত একটা ক্ষতিকারক বিষয়। এই ছিল আজকের এপিসোড। এই বিষয়ে আপনাদের কি মতামত সেটা অবশ্যই জানাবেন এবং চ্যানেলটির সাথে থাকবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ, ভালো থাকবেন।